হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রেন্ডস। সকলে কেমন আছো? আশা করব সকলে খুব 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 ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তবে আজকের ব্লগটা সকাল থেকে নয়, সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে ওই 4:45 মতো। তো একটুখানি গড়াগড়ি দিয়েছিলাম, তো তারপরে উঠে এখন তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে সন্ধ্যা থেকে তোমার ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টুকিটাকি আসলে সকালের তুলনায় বিকেল টাইমে বা দুপুর টাইমে তো সেরকম খুব একটা কাজকর্ম থাকে না। তবে থাকে না বললেও কম, মানে বলা হবে থাকে, তবে অতটা তাড়াহুড়োর মধ্যে থাকে না। তো আস্তে সুস্তে কাজগুলোকে করে নিতে পারি আর কি, ওই সকাল টাইমটা বাদ দিয়ে দুপুর আর সন্ধ্যা সময়টা। তো যাই হোক, চলো গড়াগড়ি দিয়ে উঠে প্রথমে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কারণ ঘুমানোর সময় তো জানোই যে বিছানা এলোমেলো হবে। তার থেকে বড় কথা হচ্ছে, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের যে সারাদিনে কতবার বিছানা গোছাতে হয় সেটা আর কি বলবো, বলার মতো নেই। তবে জানো তো, সত্যি কথা বলতে আমাদের মিষ্টি হচ্ছে, মানে সত্যি বলতে ও ভীষণ, মানে একেবারে শান্তশিষ্ট। ও ভীষণ দুরন্ত এমনিতে, কিন্তু মানে আমার ভয়ে আর কি বকাবকি করব বলে ও কিন্তু ঘরের জিনিসপত্র সেরকমভাবে ও এলোমেলো একদমই করে না। পারলে ও আরও গোছানোর চেষ্টা করে, মানে ওর দ্বারা যতটুকু গুছিয়ে রাখা সম্ভব। মানে একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে যাকে বলো। কিন্তু এমনি প্রচণ্ড দুরন্ত, মানে বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো হয়, মানে এক জায়গায় স্থিরভাবে বসবে না, তারপরে হচ্ছে তোমার খাবার খাবে না ঠিকঠাক, মানে যে সমস্ত প্রবলেমগুলো থাকে আর কি বাচ্চাদের। তো সেই দিক দিয়ে ও ভীষণই দুরন্ত, কিন্তু ঘর এলোমেলো করার দিক দিয়ে ভীষণ একেবারে লক্ষ্মীমন্ত যাকে বলে। তো ও খুব একটা এলোমেলো করে না। তবে সারাদিনে আর মানে 5টা বাড়ির তুলনায় আমাকে একটু ঘরদোর কমই গোছাতে হয়। তবে হচ্ছে সারাদিনে এমনিতেই 3বার ঝাড় দিতে হয়, বিছানাটাও 2বার 3বার গোছাতে হয়। কারণ আমার একটু যদি এলোমেলো হয়ে যায় ঘরবাড়ি, তাহলে আমার সেটা একদমই ভালো লাগে না। তো সেই জন্য এদিকে বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে এখন ঘরটাকে ঝেড়ে নেব। যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, আর সকাল থেকে যদি ব্লগ না শুরু করি না, মনে হয় যেন ব্লগটা মানে অসম্পূর্ণ। তো সকাল থেকে আর কি সময় পাইনি আজকে, কারণ ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, সেই কারণে ব্লগটা শুরু করতে পারিনি। তো ভাবলাম যে বিকেল থেকে শুরু করা যাক। তো এদিকে আমি ঘরদোর ঝেড়ে নিয়েছি, আর এখন একে একে সমস্ত লাইটগুলো হচ্ছে অন করে দেব, আর জানালা দরজাগুলো লাগিয়ে দিলাম। তারপরে একটুখানি বাইরে যাব, বাইরে বলতে মোড়ের দিকে যাব। আমাদের হচ্ছে বাড়ির উপরেই যে মোড়টা আছে, তো ওখানে যাব, হচ্ছে ছবি তুলতে হবে। কারণ এই যে ঘুম থেকে উঠলাম, তারপরে ওই যে একজন এসেছিলেন, একজন বলতে ওই যে এসআরআই নিয়ে যে মাতামাতি চলছে, সেই দপ্তরেরই একজন আমাদের সবার আর কি ফর্ম দিয়ে গেছে। বাট তোমাদের দাদাভাইয়ের ফর্মটা পাওয়া যায়নি, তো সেটাই আজকে দিয়ে গেল, মানে একটু আগেই। তো ওখানে হচ্ছে 2 কপি ছবি লাগবে, তো সেই ছবিটাই আর কি তুলতে যাব এখন। তো তোমাদের দাদাভাই বাড়ি আছে, তো বললো চলো আজকে তুলে রেখে দিই, পরে আর সময় পাবো কি না। কারণ আমি তো একা একা করে নিতে পারবো, বাট তোমাদের দাদাভাইয়ের সত্যি কথা বলতে সময়ের প্রচণ্ড অভাব হয়ে গেছে। তো তোমরা তো জানোই, ওই ছুটির দিনগুলোই আমরা হচ্ছে একটুখানি সময় পাই আর কি। তাছাড়া সারাদিনে একে অপরের সঙ্গে সময় কাটানোর মতো সময় আর কি থাকে না আমাদের কাছে। আমার কাছে তো অনেক থাকে সময়, বাট আমি তো সবসময় বাড়িতেই থাকি। বাট তোমাদের দাদাভাইয়ের হাতে সময় একদমই থাকে না। কী আর করা যাবে বলো, সব কিছু তো আর নিজের ইচ্ছে মতো হয় না। তো সেই জন্যই আর কি। তো এখন পুরো রেডি হয়ে নিচ্ছি, তার আগে ঘরদোর গুছিয়ে নিলাম, সবটাই করে নিলাম। তো আগে ছবিটা তুলে আসবো, তারপরেই চা খাবো। চা এখনও খাইনি, হচ্ছে এসে তারপরে চা খাবো। এমনিতে আগে থেকে আমি সকাল থেকে ভাবছিলাম, জানো তো, যে আজকে আমি আর মাম্মা মিলে একটুখানি বাইরে বেরোবো, হাঁটতে হাঁটতে মোড়ের দিকে যাব, গিয়ে 2টো ফুচকা খেয়ে আসবো সন্ধ্যার সময়, এরকমটাই ভাবছিলাম। তারপরে দেখলাম যে যেতেই হলো মোড়ে, এই যে ছবি তোলার কারণে। তো যাই হোক, দেখা যাক। আমাদের এই মোড়ের মাথায় ফুচকা পাওয়া যায় না, যে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে গিয়ে পাওয়া যাবে। তো এই হচ্ছে এসআইয়ের ফর্ম, এসআরআইয়ের দিয়ে গেছে। তো চলো আগে ছবিটা তুলে নিয়ে আসা যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে এখন। আর ওই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, মানে বাড়ির ওপরে হচ্ছে আমাদের মানে বাজারহাট টুকিটাকি। কারণ আমাদের বাড়িতে একদম হাই রোডের ধারে, তো সেই কারণে অন্য কিছু দরকার হলে খুব একটা দূরে আমাদের যেতে হয় না। তো এখন চলে এসেছি দোকানে, মোড়ের মাথায়। আর এখান থেকে এই যে ছবিটা তুলে নিলাম। আর ছবিটা তোলা এখন হয়ে গেছে, তারপরে বাইরে আসবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো না সেটা হতে পারে বলো। তো হচ্ছে এমনিতেই তো খুব একটা মোড়ে যাওয়া হয় না, কারণ লোকজন থাকে, বুঝতেই পারছো, মেয়ে মানুষ একা যেতে কেমন যেন লাগে। তো সেই জন্য
আর যেহেতু বাড়ির কাছে মোর তো চেনা পরিচিত অনেক লোকজনই থাকে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে না আমার যেতে, একটু লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, ওখান থেকে একটা পকোড়া খেয়েছি আর 1 প্লেট ঘুগনি খেয়েছিলাম। তো তারপরে মামা মোর একটা কিটক্যাট নিয়েছে আর একটা কি নিয়েছিল, তো সেটা নিয়েই হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে এখন এই যে চা করে নিচ্ছি। আর আজকে একটু লেবু চা খেতে ইচ্ছে করলো, তো সেই কারণে লেবু চা করলাম। আসলে শীতকালের থেকে গরমকালে না লেবু চাটা খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো অনেক দিন খাওয়া হয় না লেবু চা, তো ভাবলাম যে একটু করাই যাক। তো দেখো কালারটা এত সুন্দর হয়েছে, মানে খাওয়ার থেকে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে, তাই না বলো? দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে চা আমাদের রেডি। তো চলো, আর এই হচ্ছে ছবিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন একটা তুলে দিয়েছে। তো তারপরে চা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর অনেকটা সময় পর এখন আমি এই যে মুড়ি মাখালাম, একটু মুড়ি খেতেও ইচ্ছে করলো, চানাচুর ঘরে রয়েছে। আর সত্যি কথা বলতে রাত্রেবেলায় আর ভাত খেতে ইচ্ছে করছে না, আটাটা শেষ হয়ে গেছে। কদিন ধরে ভাত খাচ্ছি রাত্রেবেলায়, তো আজকে আর মন চাইলো না ভাত খেতে। তাই চানাচুর দিয়ে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর মামামকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি ওকে খাইয়েও দিয়েছি। তো এখন মুড়িটা খাবো, আর ভাতও রয়েছে অনেকটা, তবে ভাত খেতে আর ইচ্ছে করলো না, সেই জন্য মুড়ি নিয়ে বসে পড়েছি। আর রাত্রে তো সেভাবে আমি রান্না করি না, তোমরা তো জানো। দুপুরবেলায় হয় একবারে করে নিই, আর আটা থাকলে তবুও বিকেল বিকেলে রুটিটা করে নিই। রাত্রের দিকে আর ইচ্ছে করে না করতে, আর ইচ্ছে করলেও উপায় থাকে না, কারণ তোমাদের দাদাভাইও হচ্ছে খাবার নিয়ে যায়, সেক্ষেত্রে বিকেল বিকেলে আমাকে রাত্রের রান্নাটা করে নিতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত ছিল। আরও টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না। আসলে ঋতু পরিবর্তন হলেও আমাদের সংসারের কাজগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না। শীত বর্ষা গ্রীষ্ম সবসময় একই কাজ থাকে আমাদের সংসারের, তো সেই জন্যই একই কাজ আর কি শেয়ার করব। আর এই হচ্ছে ছবিগুলো, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট।